হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ মহানবমী। কালকে দেখো রাতে আমরা তিনজনেই নতুন জামাকাপড় পরে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু কিছুটা যাওয়ার পরেই খুব জোর বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম, কারণ বৃষ্টি যেহেতু নেমেছে তো ভাবলাম যে বাচ্চা নিয়ে যাব, তারপরে কোথাও যদি আটকে যাই তখন মুশকিল হয়ে যাবে বাড়ি ফেরা। তো সেহেতু আমরা তিনজনেই খুব মন খারাপ হয়ে গেছিলো, মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছিলাম। কিন্তু বাড়ির দিকে যাওয়ার পরে দেখছি এক ফোঁটাও বৃষ্টি হয়নি। মানে যেখানে 1 কিলোমিটার দূরেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সেখানে আমাদের এখানে একটা ফোঁটাও বৃষ্টি হয়নি। কিন্তু তারপরেও আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, ভাবলাম যে হয়তো এদিকেও বৃষ্টি আসবে, মেঘটা যেহেতু খুব চমকাচ্ছিল। তো চলে যাচ্ছিলাম, কিন্তু মনটা তো খুবই খারাপ। তো বাড়িতে গিয়ে তারপরে রাতে ডিনার করে নিলাম, যেহেতু আমরা তাড়াতাড়ি ডিনার করে নিই। তো সেই মতো আমরা ডিনার করে নিলাম, যে বাইরে তো আর যেতে পারবো না, বৃষ্টি আসবে আসবেই মনে হচ্ছে। কিন্তু তারপরেও মনটা ভালো লাগছে না, যেহেতু একবার বেরিয়েছিলাম, যদি না যেতাম আলাদা ব্যাপার, কিন্তু বেরোনোর পরে মাঝ রাস্তা থেকে ঘুরে আসছি, তো খুবই মন খারাপ হয়ে গেছে। তো প্ল্যান করলাম যে চলো আমরা আবার বেরোই। তো সেই মতো আমরা তিনজনেই আবার বেরোলাম 9টার সময়। তখন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, তখন দেখে আর মনে হচ্ছিল না বৃষ্টি হবে। তো তাও নতুন জামা কাপড় পরে বেরোলাম না, তো বলা তো যায় না আবার যদি বৃষ্টি আসে, সেই মতো আমরা পুরনো জামা কাপড় পরেই বেরোলাম। তো আমি তো আরও বাজেভাবে বেরিয়েছিলাম, মানে বরের একটা প্যান্ট আর তার সাথে ওপরে 20 টাকা দামের একটা জামা, যেটা আমি শনিবার দিন কিনে এনেছিলাম। তো সেই জামা পরেই বেরিয়ে পড়েছিলাম। ভাবলাম যে এখন তো রাত 9টা বাজে, এটা তো আর কলকাতা না যে ভিড় হবে। জাস্ট বেরিয়েছিলাম, মন্দিরের দিকে যাব, হয়তো বন্ধও থাকতে পারে। তো আর এখনই এত রাতে আমাকেই বা কে দেখবে। তো সেই ভেবেই ওই জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। কিন্তু যখন আমরা ওই মণ্ডপের গলিতে গেলাম, তখন দেখছি কি ভিড়! মানে গাড়ির যেমন ভিড়, তেমন রাস্তা সাইডে সাইডে সব ছেলে মেয়েরা সব সুন্দর সুন্দর জামা কাপড় পরে দাঁড়িয়ে গল্প করছে। আর সবাই তো একেবারে পুজোর, মানে যেমন অষ্টমীর সাজ হওয়া দরকার, সবাই তেমনই সাজগোজ দিয়ে আছে ওই রাত্রে। তো আমি ভাবলাম যে এত রাত্রে এত সুন্দর সেজেগুজে সবাই আছে, তো আমার তো বেশ লজ্জা লাগছিল যে সবার কাছে আমার ড্রেসটা, মানে আমি মনে মনে ভাবছি, সবাই হয়তো জানে না, কিন্তু আমি মনে মনে ভাবছি যে মানে কি বাজে ব্যাপার। তো যাই হোক, আমরা এসে গেছিলাম। এটা হলো শক্তি মন্দির, আমাদের বাড়ির থেকে 20 মিনিটের পথ। তো সেখানেই এসেছিলাম। এটা যারা এখানকার বাঙালিরা আছে তারাই এই পুজোটা করে। তো খুব ভালো হয় পুজোটা। এইটাও প্রতিষ্ঠিত মন্দির। তো এখানে কোনো মাতৃ প্রতিমা আসে না, ওই যেমন মাটির হয়। তো এখানে যেমন প্রতিষ্ঠিত ঠাকুর আছে, সেই প্রতিষ্ঠিত ঠাকুরেই পুজোটা হয়। তো উঠে দেখি যে লম্বা লাইন পড়েছে। তো সামনে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল, প্রসাদ দিচ্ছিল। তো আমি লাইনের সাইড দিয়েই এগিয়ে গেলাম দেখার জন্য, একটু ঠাকুরের দর্শন করে নিই আর তোমাদেরকেও দেখাবো, সেই মতো এগিয়ে গেছিলাম। তো গিয়ে দেখলাম যে খুব সুন্দর লাগছে মাকে। এটা এই তো প্রতিষ্ঠিত ঠাকুর। তো এই মাকে তো আগেও দেখেছি, কিন্তু এই দুর্গাপুজোর সময় যেন তার সৌন্দর্যটা আরও আলাদাই বেড়ে যায়। তো দেখো, ছেলে সবাইকে যখন দেখছে ঘন্টা বাজাচ্ছে, তো ওরও ইচ্ছা হলো একটু ঘন্টা বাজায়। সেই মতো ও মানে তাকিয়ে তাকিয়ে বাবাকে বলছিল, প্যান্ট টানছিল যে চলো আমাকেও নিয়ে চলো। তো সেই জন্য ওর বাবাও নিয়ে গেল ওকে, একটুখানি ঘন্টা বাজাতে সাহায্য করলো। তো খুব ভালো লাগছিল। একটু কিছুক্ষণ এখানে সময় কাটালাম। দেখলাম যে এত রাত্রেও সেই রকম ভিড় আছে, আর সেখানে মায়ের প্রসাদ পাওয়া যাচ্ছে এখন এসেও। তো সেটা পেয়ে খুব ভালো লাগলো। তো বাড়ি ফিরে যাব, তার আগে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। সবাইকে তো সুন্দরই লাগছিল, আর আমাকে লাগছিল বান্দারি। তারপরেও অষ্টমীর দিন বলে কথা, বেরিয়েছি তো ফটো তো বানতা হ্যায়। তো সেই জন্যই ফটো তুললাম। তো ফটো তুলে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম। তো এগিয়ে দেখলাম যে সাইডে রোলের দোকান বসেছে। তো যেহেতু নিরামিষ, সেহেতু আমরা রোল তো খেতে পারবো না। তো দাঁড়ালাম
ফুচকার দোকানে যেহেতু ফুচকার লোভ তো ছাড়া যায় না, তো ফুচকার দোকানে গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় আছে। তো আমরাও নিয়ে নিলাম 1 প্লেট ফুচকা, যার দাম নিয়েছিল 50 টাকা। 8টা ফুচকা ছিল। এখানে এইভাবেই ফুচকা সার্ভ করা হয়, আলাদা করে জল গ্লাসে দিয়ে দেওয়া হয়। তো ফুচকাটা ভালোই ছিল খেতে। তো খেয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো বাড়ির দিকে যখন যাচ্ছিলাম দেখলাম যে পুরো মেঘে ঢেকে গেছে, মানে দূরের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই, লাইটগুলো, বাড়ি লাইট, তো সেগুলো আর দেখা যাচ্ছিল না, এতটাই মেঘে ঢেকে গেছিলো। তো আমরা যাওয়ার পথে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই, যেহেতু বাইরে পুজোর দিন কিছু খাওয়া হয়নি। তো দুজনেই 2টো আইসক্রিম নিয়ে নিলাম। 2টো আইসক্রিম নিয়ে আমরা চলে গেছি পাশের একটা ট্যাক্সি স্ট্যান্ডে বসে আমরা আইসক্রিমটা খেলাম। আর ছেলে দাঁড়িয়েছিল, ছেলেকে যেহেতু বাইরের কিছু দিই না, তো আমাদের আইসক্রিম খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। তখন বাজে 10টা 20। তো আমরা বেরিয়ে আমরা বাড়ির পথে এবার যাব। তো দেখলাম যে কারো বাড়িতে হয়তো জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে, তো সেই জন্য জল দিতে এসেছে। ওরকম 2টো ট্যাঙ্কি নিয়ে ওরা পাম্প দিয়ে যার বাড়িতে জল শেষ হয় তার বাড়িতে জল এরকম করেই ভরে দেয়। এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। তো সবাইকে চলো টাটা।